প্রাচীনকালের এক জনবসতিপূর্ণ শহরে, যেখানে জ্ঞান ও বাণিজ্যের স্রোতধারা অবিরাম প্রবাহিত হতো, সেখানে বাস করত এক যুবক, যার নাম ছিল আদিল। আদিল ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রি। তার হাত ধরে কাঠ যেন জীবন্ত হয়ে উঠত, আসবাবপত্র থেকে শুরু করে ঘরের কাঠামো, সব কিছুতেই তার নিপুণতার ছাপ স্পষ্ট। কিন্তু আদিলের জীবনের লক্ষ্য শুধু কাঠের কাজ করা ছিল না। তার হৃদয়ের গহীনে ছিল এক গভীর অস্থিরতা, এক অজানা শূন্যতা যা তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। সে সমাজের আরও 10টা মানুষের মতোই জীবনযাপন করত, কিন্তু তার অন্তর এক ভিন্ন পথের সন্ধান করত, এক আত্মিক প্রশান্তি, এক সত্যিকারের অর্থপূর্ণ জীবন। আদিলের পরিবার ছিল সাধারণ, ধর্মপ্রাণ। বাবা মা তাকে ইসলামিক শিক্ষা দিতেন, কিন্তু আদিল যেন সেগুলোর গভীরতা উপলব্ধি করতে পারত না। নামাজ পড়ত, রোজা রাখত, কিন্তু তার মনে হতো যেন এসবই নিয়মের বেড়াজাল, আত্মার সাথে এর কোনো সংযোগ নেই। সে প্রায়শই বাজারের কোলাহল থেকে দূরে, নির্জন স্থানে বসে প্রকৃতিকে দেখত, আকাশের দিকে তাকিয়ে থাকত, আর ভাবত, জীবনের উদ্দেশ্য কি? এই যে আমরা পৃথিবীতে আসি, কাজ করি, খাই, ঘুমাই, তারপর একদিন চলে যাই, এর কি কোনো মহৎ উদ্দেশ্য নেই? এই প্রশ্নগুলো তাকে অহর্নিশ তাড়া করে ফিরত। একদিন আদিল তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সে দেখতে পেল এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি, যাকে শহরের সবাই হাকিম খি নামে জানত, এক গাছের নিচে বসে আছেন এবং কিছু লোক তাকে ঘিরে ধরে মনোযোগ সহকারে তার কথা শুনছে। আদিল কৌতূহলী হয়ে তাদের কাছে গেল এবং শুনতে শুরু করল। হাকিম আল্লাহর একত্ববাদ, জীবনের ক্ষণস্থায়িতা এবং পরকালের অনন্ত জীবনের কথা বলছিলেন। তিনি বলছিলেন কিভাবে মানুষের পার্থিব জীবনের প্রতিটি কাজই আল্লাহর কাছে হিসাবের জন্য সংরক্ষিত হয়। আদিলের আগেও এ ধরনের কথা শুনেছিল, কিন্তু আজ হাকিমের মুখে সেগুলোর গভীরতা তাকে মুগ্ধ করল। বিশেষ করে হাকিমের একটি কথা আদিলের হৃদয়ে গেঁথে গেল, সত্যিকারের শান্তি মানুষের অন্তরে নিহিত, যা আল্লাহর স্মরণে এবং তার বিধান পালনে পাওয়া যায়। আদিল সেদিন রাতে ঘুমাতে পারল না। হাকিমের কথাগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। সে উপলব্ধি করল যে তার জীবনের শূন্যতা আসলে আত্মিক শূন্যতা। সে সিদ্ধান্ত নিল, তাকে এই পথেই হাঁটতে হবে, আল্লাহর পথ। কিন্তু কিভাবে শুরু করবে? সে তো কাঠমিস্ত্রি, জ্ঞানের জগতে তার প্রবেশাধিকার কোথায়? পরদিন সকালে আদিল সরাসরি হাকিমের কাছে গেল। সালাম দিয়ে নিজের মনের অস্থিরতা এবং সত্যের অন্বেষণের কথা বলল। হাকিম আদিলের আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন। তিনি আদিলকে বললেন, হে যুবক, সত্যের পথে হাঁটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। জ্ঞান হল সেই পথের আলোকবর্তিকা। তুমি প্রতিদিন আমার কাছে আসবে, আমি তোমাকে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ থেকে শিক্ষা দেব। আদিল আনন্দের সাথে রাজি হল। সে প্রতিদিন তার কাজ শেষ করে হাকিমের কাছে যেত এবং গভীর মনোযোগ সহকারে তার কথা শুনত। হাকিম তাকে কুরআনের আয়াতগুলোর অর্থ, হাদিসের শিক্ষা এবং ইসলামী ইতিহাসের বিভিন্ন ঘটনা বর্ণনা করতেন। আদিল প্রথমবারের মতো বুঝতে পারল যে ইসলামের প্রতিটি বিধানের পেছনেই গভীর জ্ঞান ও প্রজ্ঞা নিহিত আছে। নামাজ শুধু একটি শারীরিক প্রক্রিয়া নয়, এটি আত্মার সাথে আল্লাহর সংযোগ স্থাপনের একটি মাধ্যম। রোজা শুধু খাদ্য ত্যাগ নয়, এটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের এক মহৎ সুযোগ। ধীরে ধীরে আদিলের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। তার অস্থিরতা কমে গেল, এক অজানা শান্তি তার অন্তরে বাসা বাঁধল। সে অনুভব করতে শুরু করল এক নতুন শক্তি, যা তাকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করছিল। তার কাজের মধ্যেও এক ভিন্নতা লক্ষ্য করা গেল। সে এখন তার কাজকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখত না, বরং আল্লাহর দেওয়া একটি আমানত হিসেবে দেখত, যা তাকে নিপুণভাবে সম্পন্ন করতে হবে। তার কাঠমিস্ত্রির কাজও যেন আল্লাহর সান্নিধ্য লাভের একটি অংশ হয়ে উঠল। আদিলের এই পরিবর্তন তার আশেপাশের কিছু মানুষের কাছে অদ্ভুত মনে হল। তার কিছু বন্ধু, যারা জীবনের ভোগবিলাসিতায় অভ্যস্ত ছিল, তারা আদিলকে নিয়ে উপহাস করতে শুরু করল। তারা বলত, আদিল, তুমি কি পাগল হয়ে গেছ? এসব পুরনো ধ্যানধারণা নিয়ে পড়ে আছো কেন? জীবন তো উপভোগ করার জন্য। এই উপহাস আদিলকে কষ্ট দিত। কিন্তু সে হাকিমের উপদেশ স্মরণ করত, সত্যের পথে চলতে গেলে বাধা আসবেই। শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য সব সময় ওয়াত পেতে থাকে। ধৈর্য এবং সহনশীলতা হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আদিল তাদের কথায় কান দিত না, বরং হাসিমুখে উত্তর দিত, তোমরা হয়তো এখন আমার পথ বুঝতে পারছ না, কিন্তু একদিন বুঝতে পারবে যে সত্যিকারের শান্তি কোথায় নিহিত। একদিন আদিলের দোকানে আগুন লেগে গেল। সে তার জীবনভর যা কিছু অর্জন করেছিল, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। আদিল কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল। তার সব আশা ভরসা যেন নিভে গেল।
সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করল। এমন সময় হাকিম সেখানে এলেন। তিনি আদিলকে সান্ত্বনা দিলেন এবং বললেন, হে আদিল, আল্লাহ কখনও তার বান্দাকে এমন বোঝা দেন না যা সে বহন করতে পারে না। এই বিপদ হয়তো তোমার জন্য একটি পরীক্ষা। মনে রেখো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তুমি কি জানো না, ধৈর্যশীলদের জন্যই রয়েছে মহাপুরস্কার? হাকিমের কথায় আদিলের হৃদয়ে শান্তি ফিরে এল। সে চোখ মুছে দাঁড়াল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাকে এর চেয়েও বড় বিপদ থেকে রক্ষা করেছেন। সে মনে মনে সংকল্প করল সে হাল ছাড়বে না। সে আবার নতুন করে শুরু করবে। এই ঘটনা আদিলকে আরও শক্তিশালী করল। সে বুঝতে পারল দুনিয়ার ধনসম্পদ ক্ষণস্থায়ী, একমাত্র আল্লাহর সান্নিধ্যেই চিরস্থায়ী। আদিল তার পরিচিতদের কাছ থেকে সামান্য সাহায্য নিয়ে আবার নতুন করে তার কাঠমিস্ত্রির দোকান শুরু করল। এবার সে আরও বেশি সততা এবং আমানতদারিতার সাথে কাজ করতে শুরু করল। তার কাজের মান এতটাই উন্নত ছিল যে দূরদূরান্ত থেকেও মানুষ তার কাছে কাজ করাতে আসত। সে কখনো কোনো কাজে কমতি করত না, নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করত এবং অতিরিক্ত পারিশ্রমিক চাইত না। একদিন এক ধনী ব্যবসায়ী আদিলের কাছে একটি মূল্যবান আসবাবপত্র তৈরির অর্ডার দিলেন। কাজটি ছিল খুবই সূক্ষ্ম এবং সময়সাপেক্ষ। আদিল বহু পরিশ্রম করে কাজটি সম্পন্ন করল। কিন্তু আসবাবপত্রটি হস্তান্তরের সময় সে আবিষ্কার করল যে এর একটি ছোট অংশে একটি ক্ষুদ্র ত্রুটি রয়ে গেছে, যা খালি চোখে ধরা কঠিন। সে চাইলেই এটি গোপন করতে পারত, কারণ ব্যবসায়ী হয়তো বুঝতেই পারতেন না। কিন্তু আদিলের অন্তরে আল্লাহর ভয় ছিল। সে ব্যবসায়ীকে ত্রুটির কথা খুলে বলল এবং বিনামূল্যে ঠিক করে দেওয়ার প্রস্তাব দিল। ব্যবসায়ী আদিলের সততা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, আদিল, আমি বহু বছর ধরে ব্যবসা করছি, কিন্তু তোমার মতো সৎ মানুষ খুবই কমই দেখেছি। তোমার এই সততাই তোমার সবচেয়ে বড় সম্পদ। কি ব্যবসায়ী খুশি হয়ে আদিলকে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি পারিশ্রমিক দিলেন এবং তাকে আরও বড় বড় কাজের অর্ডার দিলেন। আদিলের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তার সততার জন্য তাকে গু আদিল আলামিন ঈশাত আদিল নামে ডাকতে শুরু করল। আদিল যখন সচ্ছল হল, তখন সে তার সম্পদ শুধু নিজের জন্য ব্যবহার করত না। সে তার উপার্জনের একটি অংশ দরিদ্র ও অভাবীদের জন্য ব্যয় করত। সে শহরের দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করত, এতিমদের খরচ চালাত এবং অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করত। তার উদারতার কথা জেনে বহু মানুষ তার কাছে সাহায্যের জন্য আসত এবং সে কখনও কাউকে খালি হাতে ফিরিয়ে দিত না। একদিন এক দরিদ্র বিধবা নারী আদিলের কাছে এসে তার সমস্যার কথা বললেন। তার ছেলে অসুস্থ ছিল এবং তার চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল। আদিল সাথে সাথে তার চিকিৎসার সব ব্যবস্থা করে দিলেন এবং তাকে মাসিক ভাতারও ব্যবস্থা করে দিলেন। আদিলের এই উদারতা দেখে বিধবা নারী আল্লাহর কাছে আদিলের জন্য দুহাত তুলে দোয়া করলেন। আদিল মনে করত, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহরই পথে ব্যয় করা উচিত। সে প্রায়শই হাকিমের এই কথাগুলো স্মরণ করত, তোমাদের সম্পদ তোমাদের জন্য একটি পরীক্ষা। যে ব্যক্তি আল্লাহর পথে তার সম্পদ ব্যয় করে, আল্লাহ তার সম্পদে বরকত দান করেন এবং তাকে অপ্রত্যাশিত রিজিক দান করেন। আদিলের দানের পরিমাণ যতই বাড়তা, তার সম্পদ ততই বাড়ত। সে উপলব্ধি করল, আল্লাহর পথে ব্যয় করা আসলে নিজের জন্যই বিনিয়োগ করা। জীবনের শেষ পর্যায়ে আদিলের মনে এক গভীর আকাঙ্ক্ষা জাগল, সে আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতে চায়। সে জীবনে বহুবার অন্যদের কাছ থেকে হজ্বের বর্ণনা শুনেছে, কিন্তু নিজে কখনো যেতে পারেনি। এখন তার কাছে যথেষ্ট অর্থ ছিল এবং সে আল্লাহর পথে হাঁটার জন্য প্রস্তুত ছিল। আদিল তার সব কাজ গুছিয়ে নিল এবং হজ্বের উদ্দেশ্যে মক্কা অভিমুখে যাত্রা করল। বহু কষ্ট ও পরিশ্রমের পর সে মক্কায় পৌঁছল। কাবা শরীফ দেখে তার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তিনি তাকে এই পবিত্র স্থানে আসার সুযোগ দিয়েছেন। সে কাবা তাওয়াফ করল, সাফা মারওয়ায় সাই করল এবং আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল। হজ্বের সময় আদিল আরও অনেক মুসলিম ভাইবোনের সাথে মিলিত হল, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল। সে তাদের সাথে জ্ঞান বিনিময় করল, তাদের দুঃখকষ্টের কথা শুনল এবং তাদের সাথে একাত্মতা অনুভব করল। এই অভিজ্ঞতা আদিলকে আরও বিনয়ী এবং আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ করে তুলল। সে উপলব্ধি করল, মুসলিম উম্মাহ একটি বিশাল পরিবার, যেখানে সবাই আল্লাহর পথে ঐক্যবদ্ধ। হজ্ব থেকে ফিরে আসার পর আদিলের জীবনে এক নতুন প্রশান্তি এল। তার হৃদয় আল্লাহর নূরে পরিপূর্ণ হয়ে গেল। সে বাকি জীবন আল্লাহর ইবাদতে, মানুষের সেবায় এবং দ্বীনের প্রচারে ব্যয় করল। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে ছিল একজন সৎ, উদার এবং ধৈর্যশীল মানুষ।
আদিল একজন সাধারণ কাঠমিস্ত্রি থেকে একজন আদর্শ মুমিন হিসেবে পরিচিতি লাভ করেছিল। তার জীবন ছিল সত্যের সন্ধানে এক নিরন্তর যাত্রা, যেখানে সে জ্ঞানের আলো আলোকিত হয়েছিল, ধৈর্যের সাথে পরীক্ষাসমূহ অতিক্রম করেছিল, সততা ও আমানতদারিতার দৃষ্টান্ত স্থাপন করেছিল এবং উদারতার মাধ্যমে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিল। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছিল, কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর পথে হেঁটে অসাধারণ হয়ে উঠতে পারে। আদিলের গল্প স্মরণ করিয়ে দেয় যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য পার্থিব ধনসম্পদ বা যশখ্যাতি অর্জন করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যখন একজন মানুষ আল্লাহর পথে নিজেকে সঁপে দেয়, তখন আল্লাহ তাকে এমনভাবে সম্মানিত করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। গল্পের শিক্ষা। জ্ঞানের গুরুত্ব। জ্ঞানই হল সঠিক পথের দিশা। ইসলামিক জ্ঞান মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে এবং জীবনকে অর্থপূর্ণ করে তোলে।